আলাইকুম। এই দেখেন, এই যে বাংলাদেশি ভাই, এই দেখে এই ওমানে করলা চাষ করতে পারে। আমি অনেক মিলে কইছি যে ভাই এই বাংলাদেশি উস্তে নিয়ে আসেন। বাংলাদেশে যেগুলো ওই যে উস্তে কয় আমাকে দেশে, এই যে সেই উস্তে ধরছে, কয় কিন্তু অত না। বিশাল বড় মাত্রা আমার এক ভাই করলা লাগাইছে, তারপরে লাগাইছে সিম, কলমি শাক আছে, কচু আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, তারপরে আছে করলা আছে মেলা জায়গা দিয়ে মাশাল্লাহ। তারপরে বেগুন গাছ আছে, ঝিঙ্গে গাছ আছে, কপি লাগাচ্ছে, পাতাকপি আছে। বিশাল বড় মাজরা ভাড়া নিয়ে করে। ওয়াই জমের ওই দেশে ওয়াই ভালো, কিন্তু ওষুধপাতিও দেওয়া লাগে আর কি, তরতিব করা লাগে। বৃষ্টি বাদল সেরকম নামে না, তো তাই দেখা যাচ্ছে যে ভালোই, আসলে মাশাল্লাহ ভালোই ধরাইছে। আপনারা সবাই দোয়া করবেন। এই যে করলার সাইং দেশে আমাকে দেশে কেউ কোনো জায়গায় কয় মাছা, কোনো জায়গায় কয় সাইং, কোনো জায়গায় কয় আমাকে দেশে কয় জাইংলে। এক এক আর কি, বাংলাদেশ ঠিক আছে, কিন্তু এক এক জেলার এক এক ভাষা। এই দেন কি সুন্দর এই যে ধরছে। আসলে এদেশে বাঙালিরা এই সপ্তাহে তরকারি ফলায়, কারণ কি বাঙালি যেহেতু থায়, পাকিস্তানি ইন্ডিয়ানই থায়, বিভিন্ন রাষ্ট্রের মানুষ এরা খায়, কিন্তু এইসব আবার দেশে যে এই উমানিরা খায় না, উমানিরা আবার এইসব খায় না। বিশাল বড় মাজরা। এই যে বাইরের বাড়ি এলো ইসি। আজিম ভাই, আপনার বাড়ির জন্য কখানে? আপনার বাড়ির জন্য কখানে? নওগাঁ। কোন থানা, কোন জেলা? হ্যাঁ, এই যে হিন্দি পুরোটা লাগাবে কফি, ওই পাশে লাগাইছে কফি। নওগাঁ কোন জেলা? ব্রাহ্মণহাট কোন জেলা? নওগাঁ জেলা। তারপরে থানা ধামরহাট। এর ইউনিয়ন আলমপুর। এই যে আজিম বাইরে কেউ যদি চেনেন আপনারা জানাবেন। আজিম ভাই অনেক কষ্ট করছে, কয়েকদিন আগে একটু ঝামেলা হয়েছিল, অনেক টাকা লাগছে, বাংলাদেশের 1.5 লাখ টাকা দিয়ে পরে তারে আনা হয়েছে। আসলে দুঃখের বিষয়, আমি ওই সময় কাজ করছিলাম, আসতে নেই। এই যেদিন আসছো সেই দিনকে আমি বিকেলবেলা আর কি এরকম টাইমে আইসি এনে। আমি শুনছি যে আসলে আমার তো কাজের চাপ আছে, কতদিন কাজ করিনি, সেলে আইসি ডেলি। আজিম ভাই জানে যে কাজ না থাকলে আমি এর দ্বারা আসি। ওই যে আজিম ভাই জায়গায় কফি লাগাইছে। আমি আসলে মেলা দিন ভিডিও করি না, ভিডিও ছাড়ি নেই, দেখা যে কাজের ব্যস্ত। তারপরে আমি অসুস্থ মানে আমার মাজায়, আমরা সাইকেল চালাই কাজ করি, তো দেখা যাচ্ছে যে মাজায় বাড়িরটা সমস্যা হয়েছে। তারপরে আবার কয়েকদিন আগে পড়ে গেছিলাম, এই হাতে কবজিতে ব্যথা হয়েছি। আর বিদেশের বাড়ি পর্যন্ত কেউ নাই, দেহার মতন আপন কেউ নাই। এই যে বেগুন গাছ, এই যে কফি চারা লাগাইছে, ইনশাল্লাহ অনেক চারাই ইনশাল্লাহ লাগাইছে, দেখা যাচ্ছে যে ভালোই হয়েছে। বিশাল বড় এরিয়া নিয়ে বাগান আছে। এটি বাংলাদেশের এসে যে মাসে ভাড়া হলো 20,000 টাকা। এই যে এই সাইঙিতে একবারে ঘুরোই, একবারে ওই পন্তুক, ওই যে গিদার দেখতেছে না, গিদার পন্তুক, দেখছে যে বাংলাদেশের 20,000 টাকা ভাড়া মাসে। আর ওই যে খেজুর গাছের পাশতেই লাগা এলো লাল শাক, পালন শাক, আবার কদু আছে, কদু গাছ আছে। কদু গাছ আর কি মাটি দিয়ে দেয়, জাংলি দিয়ে দেয় কম, কারণ মেলা বার তো আর কি। সব কিছু হয়, মরিচ টরিচ যা আছে সব কিছু হয়, পেঁপে, কলা, আম, জাম সবই হয় আল্লাহর রহমতে। তবে কষ্ট করতে হয়। এই যে পাইপ দিয়ে পানি দিচ্ছে। ওই যে আজিমের বাড়ি হলো নওগাঁ ধামরহাট, এই আর কি। আসলে বিদেশে বাড়ি বসে থাকার যায় না, তারপরেও দেখা যে অনেক কষ্ট করিয়ে এই দেশে আইছে, অনেক টাকা ঋণ করে, আমিও অনেক টাকা ঋণ করে আইছি।
আমি এখানে আগে একবার ভিডিও করছিলাম, ভিডিও করে আমি ছাড়ছিলাম, তারপর আর আসলে অসুস্থ হলে আমি ভিডিও করতে নেই। যে ওমানে আসলে কি হয়, কি অনেকে শুনতে চাইছেন, দেখতে চাইছেন। পাতাকপি, ফুলকপি, মরিচ, শসা, গাজর সব হয়। এখন এই দেশে বাজে হলো 5টা 37, 5টা 37 বাজে। খেজুর গাছ আছে পাশতে যে খেজুর গাছ, এই খেজুর কাটা হয়ে গেছে। এই খেজুরি মৌসুমে অনেকে দেখছে যে করে খেজুর, কোনো গাছে এখনও অনেক গাছে খেজুর আছে, প্রায় গাছে খেজুর আছে, মানে সেই আগের মতন নাই। মানে খেজুর কাটা হয়ে গেছে ব্যাস। এইখান থেকে ওই যে আজিম ভাই এখানে এবার ফুলকপির চারা দিছে, এই চারা উঠে এবার এই যে হিন্দি লাগাবে, কিছু লাগাইছে, কত জায়গা বলে বাদ পড়ছে, সেই জায়গা দেবে। কোহানে ও আপনি খেয়াল করেন নেই? ও আল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আজিম ভাই যারা আসলে যে কষ্ট করতেছে, কষ্টের ফসল যেন সবসময় নিয়ে যায়। আর আজিম ভাই একটা ঝামেলায় পড়ছিল, আসলে ঝামেলা তো আসলে কইয়ে আসে না, যে আজিম ভাই বাংলাদেশের 1.5 লাখ টাকা দিয়ে তারা ছাড়াই আনা হয়েছে, মানে একটা ঝামেলায় পড়ছিল, সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক আবার সামনে আবার তার পতাকা আকামা করতে হবে। হ্যাঁ, ফুলকপির চারা লাগাচ্ছে, দেখছে যে কয়দিন পরে হবে আজিম ভাই? 2.5 মাস পরে আসলে দিয়ে কাটা যাবে, তোলা যাবে। আচ্ছা ঠিক আছে, রাখি। সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আমি অসুস্থ ছিলাম, মাজা ব্যথা, এখনও অসুস্থ আছি। আমি দেশে যাব, দেশে যে চিকিৎসা হবো, তারপরে চিন্তা ভাবনা করবো আসবো কিনা, কারণ কি দেশে অনেক কষ্ট করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।